নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। 4000 বছরের প্রাচীনতম গরুখুঁটিতে পূজারীকে হত্যা করে পত্নীকে মুসলমান ধর্মান্তরিত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের সর্বত্রই 1961 সালের সংশোধিত অসম রাজ্য ভাষা আইন কার্যকরীর দাবি বরাক বঙ্গে। কাছাড় জেলায় জমি কেনাবেচার অনুমতিতে সময় 7 থেকে 8 মাস, জেলা শাসকের কাছে স্মারকপত্র বার সংস্থার। এবারে সিএনএন 24 বিস্তারিত সংবাদ। গরুখুঁটি উত্তর পূর্বের প্রাচীনতম সনাতন ধর্মের আকর্ষণীয় মন্দির স্থল। 4000 বছরের পুরনো একটি মহাদেব মন্দির ছিল এখানে। ঐতিহাসিক নিদর্শন, এই মন্দিরের পূজারীকে হত্যা করেছিল দুর্বৃত্তরা। শুধু তাই নয়, অসহায় হয়ে পড়া পূজারীর পত্নীকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। এই বিস্ফোরক তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য জুড়ে শহীদ দিবস পালনের এক বিশেষ সমাবেশে বক্তব্য রেখেছিলেন তিনি। শহীদ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বহু তথ্য তুলে ধরেন। তিনি বলেন, 4000 বছর পর গরুখুঁটি অঞ্চল হয়ে উঠবে ফের হিন্দুদের পবিত্র ধর্মস্থল। এই যে গরুখুঁটির মাটির অসমীয়া মানুহৰ মাটি আছিল, গরুখুঁটিত যে 4000 বছৰৰ এটা শিৱ মন্দিৰ আছিল, সেই গরুখুঁটিৰ শিৱ মন্দিৰৰ পুৰোহিতজনক যে খুচি খুচি হত্যা কৰা হৈছিল, সেই গরুখুঁটির মন্দিরের পুরোহিতজনের পত্নীক জবরদস্ত করে ধর্ম পরিবর্তন করা হয়েছিল, সেই কথাবোৰ রাষ্ট্রীয় আর বিদেশী মিডিয়ায় আমার হয়ে নিলিখিলে। সেই গরুখুঁটির ভূমিত অসমৰ যুৱকক খুচি খুচি যে হত্যা করা হয়েছিল, সেই বাতৰিও অসমৰ ৰাইজৰ মনৰ বাতৰিও দেশ আৰু বিদেশৰ সংবাদ মাধ্যমে নিদিলেগৈ। ষড়যন্ত্ৰ শেষ হোৱা নাই। আজি চাৰিওফালে নতুন ৰূপত ষড়যন্ত্ৰ আৰম্ভ হ'ল। অসমৰ জীয়ৰী বোৱাৰীও আজি আমাৰ ৰাজ্যখনৰ একাংশ জাগাতে যাব নোৱাৰা হ'ল। আমাৰ ৰাজ্যখনৰ খিলঞ্জীয়া জীয়ৰী বোৱাৰীও আজি ধৰ্ষণ আৰু হত্যাৰ চিকাৰ, যিসকলক বিৰুদ্ধে আমি আন্দোলন কৰিছিলো, তেওঁলোকৰ হাততে আজি আমাৰ জীয়ৰী বোৱাৰীৰ সতীত্ব নষ্ট হোৱা এটা এটাকৈ আমি দেখা পাইছিলো। 1983 চনত গৰুখুঁটিৰ ভূমিত অসমীয়া যুৱকক নিশংসভাৱে হত্যা কৰা হৈছিল। আজি মই গৌৰৱ অনুভৱ কৰোঁ যে 2021 চনত গৰুখুঁটি যিসকল নিৰস্ত্ৰ যুৱকক খুচি খুচি হত্যা কৰা হৈছিল, তাৰ অলপ হ'লেও প্ৰতিশোধ আজি আমাৰ অসমবাসীয়ে ল'বলৈ সক্ষম হৈছে। 1961 সালের সংশোধিত অসম রাজ্য ভাষা আইন অনুসারে বরাক উপত্যকার আঞ্চলিক সরকারি ভাষা বাংলা। তাই সরকারি ও প্রশাসনিক পর্যায়ে সর্বস্তরে এই আইনের যথাযথ প্রয়োগের জন্য উপত্যকার 3 জেলা থেকে একযোগে সরকারের কাছে দাবি তুলল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। 3 জেলা প্রশাসনকে দেওয়া স্মারকপত্রে বরাকবঙ্গ স্পষ্ট ভাষায় বলছে, এই উপত্যকার 80% মানুষ বাংলাভাষী। 1960-61 সালের ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে উপত্যকার ভাষার অধিকার আইনে ব্যবস্থার মাধ্যমে স্বীকৃত হয়েছে। কিন্তু সরকার ও প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও বিভিন্ন সরকারি নির্দেশিকা, প্রপত্র, বিজ্ঞাপন, হোর্ডিং এবং নিযুক্তির পরীক্ষা গ্রহণে ভাষা আইন লঙ্ঘনের প্রবণতা দেখা যাচ্ছে। তাই এক্ষেত্রে ভ্রান্তি বা অপ্রয়োগের ঘটনা নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে গণতান্ত্রিকভাবে দাবি তুললে কাউকে দেশদ্রোহী তকমা দিয়ে হেনস্থা করা ঠিক নয়। এ ব্যাপারে সাম্প্রতিক ঘটনাক্রমে গভীর উদ্বেগ ব্যক্ত করে অবিলম্বে এ ধরনের
প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছে বরাকবঙ্গ। 1 মাসের মধ্যে জমি কেনাবেচার অনুমতি দেওয়ার নির্দেশ যেখানে হাইকোর্ট দিয়েছে, সেই জায়গায় কাছাড় জেলায় এই কেনাবেচার অনুমতি দিতে সময় লাগে 7 থেকে 8 মাস। কোর্ট চত্বরে অনেক সময় পাওয়া যায় না স্ট্যাম্প, যদিও এই স্ট্যাম্পের দাম অনেক গুণ বৃদ্ধি করেছে সরকার। এছাড়া অফিস পাড়ায় বিভিন্ন নথি চাইলে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এইসব সমস্যা সমাধানের জন্য ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন এক স্মারকপত্র দিয়েছে জেলা শাসকের কাছে। অ্যাসোসিয়েশনের দাবি অতিসত্বর এইসব সমস্যার সমাধান করতে হবে। কি ধরনের প্রবলেম ফেস করে আপনি? প্রবলেম বলতে মানে 100 টিকি আর 50 টিকি প্রবলেম আছে, বাকি সব তো স্টাম্প আছে। 100 টিকি তো সপ্তাহে আমরা আগে 20টা করে পাইছি, এখন 30টা করে পাই। 30টা সপ্তাহে 3 দিন, 3 পাইছি 50টা পাই। কিন্তু ডেইলি আমরা 100 টিকি 100টার উপরে পাবলিকে খুঁজছি, বাকিটা খুললে গিয়ে এই সমস্যা হয়েছে। আগে 20 টিকি এফিডেভিট হয়ে যেত, এখন লাগে 100 টিকি, 20 টিকি 10 টিকি অ্যাভেলেবল আছে, সমস্যা আছে। এটার লাগে কোনো সমস্যা হয় 100 টিকি 1000 টিকি 500 টিকি 5000 টিকি সব বাকি, খালি একমাত্র 50 আর 100 মাঝে কম পাই। যদি আমরা 100 টিকি যদি 100টা পাই নিতাম চালান প্রতি, তো কোনো সমস্যা হইল। হ্যাঁ, ওইটাই অসুবিধা আর কি। আমরা আজকে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জেলাধিপতির কাছে এসেছিলাম আমাদের এটা দাবি নিয়ে। তো জেলাধিপতি শিলচরের বাইরে থাকায় ওনার সঙ্গে দেখা না করতে পারায় আমরা এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা দেখা করেছি, সরকার সবুজ সঙ্গে, এবং আমরা আমাদের কথাগুলো বলেছি। প্রথমত হচ্ছে যে আমাদের এখানে পারমিশন মানুষ প্রয়োজনে থাকিবে জমি বিক্রি করে ফ্ল্যাট বিক্রি করে, কিন্তু এটা পারমিশন পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দিন চলে যায়, 5 মাস 6 মাস 8 মাস চলে যায়, পারমিশনগুলো পাচ্ছে না। সুতরাং এই পারমিশনের ডিলে হওয়ার কারণে মানুষ চিকিৎসার জন্য যেতে পারছে না, প্রয়োজনীয় কাজগুলো করতে পারছেন না। এই ব্যাপারে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দ্রুত গতিতে যাতে সেই পারমিশন পাওয়ার ব্যাপারটা দেখা হয়, আমরা সেই দাবি জানিয়ে এসেছি। হাইকোর্টের একটা নির্দেশ আছে যে 1 মাসের মধ্যে পারমিশন না দেওয়া হলে কেন দেওয়া হচ্ছে না তার কারণটা দর্শাতে হবে, কিন্তু আমাদের এখানে তো 5 মাস 6 মাস কিছুই হচ্ছে না। সেকেন্ডলি হচ্ছে যে স্টাম্পের এত আকাল দেখা দিয়েছে, যেটা স্টাম্প পাওয়া যেত, স্টাম্প রেট বাড়িয়ে দিয়েছে, কিন্তু মার্কেটে স্টাম্প নেই। 100 টাকা এমনিতেই বাড়ানো হয়েছে, মিনিমাম স্টাম্প ডিউটি হচ্ছে 100 টাকা। 100 টাকার স্টাম্প যদি একজনকে 150-200 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে সেই লোকটার অবস্থা কী দাঁড়াবে? তো আমরা বললাম, ডিসি বললেন যে স্টাম্প যাতে বাড়ানো যায় সেই ব্যাপারটা তারা দেখবেন, এবং এটা থেকে সরকার রেভিনিউ পাচ্ছে। সুতরাং যেখানে রেভিনিউ পাওয়া যাচ্ছে সরকারের, মার্কেটে বেশি করে আসে, এতে তো সরকারের ক্ষতি হওয়ার কিছু নয়। সুতরাং এটা যাতে আসে আমরা দাবি জানিয়েছি। এবং আরও কিছু আছে, যেটা সার্টিফাইড কপিগুলো, জমাবন্দি বা অন্যান্য কিছু সার্টিফাইড কপি আছে, সেগুলো পেতে গেলে অনেক সময় লাগে। এই সময়টা যাতে দ্রুততর করা যায়। মানুষ তার কাজের তাগিদে একটা কাজের জন্য মানুষ কতবার আসবে। সুতরাং এই আমরা দাবিগুলো জানিয়েছি। এডিসি বলছেন তিনি আমাদের কথা শুনেছেন, কোর্ডিয়ালি আলোচনা হয়েছে, এবং উনি বলেছেন যে এই ব্যাপারে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। রাজ্যের সঙ্গে সংগতি রেখে সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের করিমগঞ্জ জেলার রাতাবাড়ী ও রামকৃষ্ণনগরের রাঁধুনিরা ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল করে তোলে রামকৃষ্ণনগর। শুক্রবার বেলা 11টা রামকৃষ্ণনগর ব্লক শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সম্মুখে মধ্যাহ্নভোজন কর্মীরা এক ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করেন। হাতে প্লেকার্ড নিয়ে রন্ধন কর্মীরা স্লোগান দিয়ে রন্ধন কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে সরকারকে দিতে হবে, অন্যথায় সংগ্রাম চলবে। রন্ধন কর্মীদের অনিয়মিত বেতন চলবে না, রন্ধন কর্মীদের প্রতি মাসে বেতন দিতে হবে।
ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদিকা রুমা ধর বলেন, তাদের দাবিগুলো যদি সরকার অতি সত্বর পূরণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। তাদের দাবিগুলো হলো অবিলম্বে রন্ধন কর্মীদের প্রাপ্য মাসিক পারিতোষিক 1500 টাকা অব্যাহত রাখতে হবে, রাঁধুনিদের সমস্ত বকেয়া পারিতোষিক অবিলম্বে প্রদান করতে হবে, রন্ধন কর্মীদের পারিতোষিক প্রদানে জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যাংকের অনিয়ম ও হয়রানি বন্ধ করতে হবে, বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয়ের রাঁধুনিদের কর্মচ্যুত করা চলবে না, বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে, মিড ডে মিল প্রকল্প এনজিওর হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ করতে হবে। এদিনের কর্মসূচিতে অসংখ্য রন্ধন কর্মীরা ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে করিমগঞ্জ জেলার কেন্দ্র রাঁধুনিদের উপরোক্ত দাবিতে কেন্দ্রীয় বিক্ষোভ হবে। রামকৃষ্ণনগর ব্লক শিক্ষা আধিকারিক মাধব সাহাকে না পেয়ে রন্ধন কর্মীরা অফিসের ME শাখার LD কর্মী দিলীপ ভট্টাচার্যের হাতে বিভিন্ন দাবি সম্মিলিত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একখানা স্মারকপত্র ওনার হাতে প্রেরণ করা হয়। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। চালিয়ে যাচ্ছে। 2019 সনে রাজ্য সরকার কেন্দ্রীয় রন্ধনশালা পাকাপাকিভাবে বন্ধ করে বিদ্যালয়ে রান্নার কাজ অব্যাহত রাখা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পের যে কোনো রূপে ব্যক্তিগতকরণ, সেই সঙ্গে আসাম সরকারের ন্যূনতম মজুরি আইনের ভিত্তিতে রন্ধন কর্মীদের বছরে 12 মাসে পারিতোষিক প্রদানের দাবিও জানায়। মারপিটের ঘটনার 17 দিন পরও অভিযুক্তদের গ্রেফতার না করায় সোনাই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল নির্যাতিত পরিবার। শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সোনাই বারোহালি এলাকার বাসিন্দা সুফিয়া বেগম লস্কর জানান, গত 23 নভেম্বর ছোট এক বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী রিয়াজুল হুক লস্কর ও তার পুত্র সাজ্জাদ আহমেদ লস্কর ঘরে ঢুকে তার স্বামী জয়দুল আহমেদ লস্করের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার স্বামী গুরুতর আহত হন। রিয়াজুলরা তার শরীরে বেশ কয়েকটি কোপ বসায়। রক্তাক্ত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 17 দিন ধরে মেডিকেলে চিকিৎসা চলছে তার স্বামীর। ঘটনার পর সোনাই থানায় রিয়াজুল ও তার পুত্রকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হলেও সোনাই পুলিশ রহস্যজনক কারণে তাদের আটক করেনি। এ নিয়ে কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের দাবি জানান সুফিয়া বেগম লস্কর। জয়দুলের স্ত্রী আমি, আমার স্বামীর ওরকম মার্চ হয় সাজ্জাদ আহমেদে আর তার বাবা রাজু মেম্বারে। সোনাই থানাত কেস করছে, আমরা কোনো বিচার পাইছি না। সোনাই থানায় ওকে ধরছে না, অ্যাকশন লইছে না। এখন আমি এসপির কাছে যে হরিয়ার মিনতি হরিয়ার আপনারা আমার উপযুক্ত বিচার লইয়া দিতে। আমার স্বামীর ওরকম মারছেন, অত্যাচার করছেন, কুড়াল লুড়াল দিয়ে হাত পাও হাঁটিছেন, বর্তমানে যান হসপিটাল। আপনারা আমরা বিচার লইয়া দিতে এসপির কাছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচর তথা বরাকের অন্যতম সাউন্ড ও লাইটের জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, বিবাহ বা জন্মদিনকে আকর্ষণীয় করে তুলতে ডিজে সাউন্ড, কালারিং লাইট, ইনভার্টার, ব্যাটারি সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রীর জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার, শিলচর। যোগাযোগ নম্বর 9435170349 ও 7002348349। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। কোভিড সহ যে কোনো কঠিন রোগের স্বল্প খরচে নির্ভরযোগ্য ও সুচিকিৎসায় আপনারা পাচ্ছেন মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, ল্যাপ্রোস্কোপি, ডায়ালাইসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, কল্পোস্কোপি, এক্স-রে, ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, ইনডোর অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সার্জারি, মেডিসিন সহ ফার্টিলিটি ক্লিনিক। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর আপনাদের সেবায়। যোগাযোগ নম্বর 03842242
024।
ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রোফুড এন্টারপ্রাইজ স্কিমের ওপর এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাছাড় অ্যাগ্রো অ্যান্ড অ্যালাইড প্রসেসর্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিলচরের ডিআইসিসির সভাকক্ষে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রোফুড এন্টারপ্রাইজ স্কিমের ওপর জেলাভিত্তিক অ্যাওয়ারনেস কাম রেজিস্ট্রেশন ড্রাইভস কর্মসূচি অনুষ্ঠিত হয়। অ্যাগ্রো অ্যান্ড অ্যালাইড প্রসেস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ কুমার মদকের পরিচালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তারা দেশব্যাপী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার নিয়ে আলোকপাত করেন। এই প্রকল্পের অধীনে মশলা, খাদ্যশস্য, ফল ও সবজি, দুধ উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা জানান, মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে সরকার মাইক্রোফুড প্রসেসিং ইউনিটগুলোকে গুরুত্ব দিয়েছে। মাইক্রোফুড প্রসেসিং ইউনিটের জন্য বেকার যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত জ্ঞান প্রদান, সাধারণ অবকাঠামোর জন্য গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তা, ব্র্যান্ডিং এবং বিপণনের ব্যবস্থাও করা হয় বলে জানান তারা। এক্ষেত্রে বেকার যুবতীরা প্রকল্পের ডিপিআর তৈরি করে ঋণের জন্য আবেদন করতে পারবেন বলে পরামর্শ দেন তারা। এদিন অনুষ্ঠানে কাছাড়ের ডিআইসিসির জেনারেল ম্যানেজার, এআইডিসি ফুড টেকনোলজিস্ট ম্যানেজার মনসা চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শবনম সুলতানা, SRLM ডিপিএম বিপ্লবনাথ, DIMSME সহকারী পরিচালক স্বরূপ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। हमारे इस मीटिंग में ये स्कीम के बारे में जानने के लिए मैं बस आशा करती हूँ आप लोग ध्यान से सुन रहे हैं और आपको समझ में आ रहा है कि हम क्या बोलना चाहते हैं, और आपको कुछ भी डाउट हो, कुछ भी कंफ्यूजन हो, कुछ भी आपको नहीं समझ में आ रहा हो हम क्या बोल रहे हैं, हमारे लैंग्वेज में अगर कुछ भी प्रॉब्लम है तो प्लीज आप हमें पूछिए, हम यही इसीलिए आए हैं। ओके, तो अभी आप लोगों को मैडम ने जो बोला स्कीम के बारे में, जो बेनिफिट्स के बारे में, जो लाभालाभ के बारे में, आप लोगों को समझ में आ रहा है सबको? ठीक है, आप लोगों को आर्थिक आपको क्या सहायता मिलेगा वो आपको समझ में आ गया है। आप लोगों को टेक्निकल ट्रेनिंग दिया जाएगा, आपको बिजनेस सपोर्ट दिया जाएगा, आपको बैंक के साथ हम आपका लिंक कराएंगे, आपको वहाँ पे भी सपोर्ट करेंगे। आप लोगों को ये सब समझ में आ गया है? ठीक। লং স্কিম হয় আমি ইমানখিনি নাজানো, তথাপি যিমান পাৰোঁ ৰেণ্ডাৰ হেল্পিং হেণ্ডছ যিমান পাৰোঁ আমি সহায় কৰি দিম। আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ টাৰ্গেট more than 700 হয় 4-5 বছৰ টাৰ্গেট। এই বছৰত মানে মেবি 200 something to have 80 billion to এইটো কাৰণে দিনে দিনে মই অনুৰোধ কৰিছোঁ আপোনালোকে এইটো স্কিম কৰিব, এইটো আপোনাৰ কাৰণে হয়, এইটো কৰিব। আৰু এনে অহা নহয়, এটলিষ্ট 50জন হ'লেই বা 30জন হ'লেই আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি ডিআইচিত এপ্লাই কৰিব। কি কৰিব লাগে, কি সহায় লাগে আমি কৰিম। শালচাপড়ায় ক্রেশার মেশিনের ধুলোয় ঝড় ও শব্দে অতিষ্ঠ প্রায় 21টি পরিবারের লোকেরা। ক্র্যাশারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন এলাকার এক মহিলা। তিনি অভিযোগ করে বলেন, ক্র্যাশারের শব্দে তার শিশুপুত্রটি মানসিক রোগী হয়ে উঠেছে। এছাড়া ধুলোয় নাজেহাল, ঘরের বাইরে ভিতরে একই অবস্থা। মহিলা বলেন, এর আগে তারা অভিযোগ করার পর ক্র্যাশার মেশিন বন্ধ হয়। এরপর গৌহাটি হাইকোর্ট থেকে নির্দেশ পেয়ে ফের চালু করেন রঞ্জিত দে নামে কর্ণধার। এতে চরম দুর্ভোগ ও যন্ত্রণায় ভুগছেন তারা। সুস্থ পরিবেশে বেঁচে থাকার তাগিদে জেলাশাসকের দ্বারস্থ হন, একটি লিখিত অভিযোগনামা পেশ করেন। এদিকে ক্রেশারের কর্ণধার রঞ্জিত দে জানান, তিনি সম্পূর্ণ বৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, কারো কোনো ক্ষতি করছেন না। ক্রেশার চালানোর জন্য সরকারি সব ধরনের অনুমতি পেয়েছেন তিনি এও বলেন, এলাকার মধ্যে শুধু ওই মহিলাই অভিযোগ করেই যাচ্ছেন, এমনকি ক্রেশারে এসে তাদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলে পাল্টা অভিযোগ করেন রঞ্জিত দে। ক্যাশার মেশিনে ডিস্টার্ব করে আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আমি স্কুলে কি আইতে তবু হে ক্যাশার মেশিন চালা থাকে, এ বন্ধ করে না।
রাতকু আমি ঘুমাইতে পারি না শব্দ হয় আমি রাতকু ভাতর বেলায় আমি ঘুমাইতে পারি না আমি কেমনি যাই স্কুলে আমার মাথা খালি কিতা করে আসলাম মিশন নেসপা আমরা তো প্রবলেম ওই যে স্টোন ক্রাশার মেশিন রাখা ওইটা ক্রাশার মেশিনটা দীর্ঘ 2-3 বছর থেকে কেন চলে আমরা অনেক আবেদন নিবেদন করি আইয়ার কিন্তু কেউ আমরা আবেদন নিবেদনটা শুনেন না আমার ছেলের এখন যে প্রবলেম হয়েছে আমার ছেলের জন্য দায়ী খেয়ে এই ডিসি অফিস না খেয়ে আমার ছেলের জন্য খেয়ে দায়ী খেয়ে আমার এই ছেলেটারে দিব কইন আপনারা আমার ছেলেটারে খেয়ে দিব এখন ডাক্তারে লেখছেন তার সাইকো প্রবলেম হয়ে যাবে তার চেস্টে বেদনা সে শ্বাস নিতে পারে না করিয়া শ্বাস নিয়ে প্রিন্সিপালে কালকে আমার ফোন করলাম আপনি তাড়াতাড়ি আইন আপনার বাচ্চা নিয়ে যাইন আমি তাড়াতাড়ি গিয়া আমার বাচ্চারে আনি 2 বার করিয়া কালকে আমি ডাক্তার দেখাইছি এই দেখুন পিটিশন প্রেসক্রিপশন হয় দেখেন আমি 2 বার করে কালকে আমার ছেলের ডাক্তার দেখাইছি আমি কি আর পাইমু কইন আমি কি আর করি আইমু আমি ঘরে দুয়ারে থাকতে পারি না আমার ঘরে কাঁপে আমি ঘরে থাকতে পারি না আমার ছেলে বারে বাড়িয়ে খেলতে পারে না ঘরের ভিতরে টিকতে পারে না এই শব্দ আমরা বারবার আবেদন নিবেদন করি আর কেউ আমরা নাম কই না স্টোন ক্রাশার ইউনিট এখানে লাইমস্টোন বড় বড় লাইমস্টোন কুটে যার মানে দুলাবালিগুলি আইয়া আমরা প্রায় সময় আমার চুল উল ইতা একদম যায় আমার বাতর থালার মাঝে পড়ে আমি খাইতে পারি না আমরা অত অসুখ বিসুখ হই আর আমরা দীর্ঘদিন থেকে আবেদন নিবেদন করি আর কেউ আমরা কথা আমাদের দিকের জল তাইনোর তো পার্সোনাল হিসাবে আগে তো আমরা লোকে বহুত ভালো ব্যবহার করতেন পরে হঠাৎ থেকে 6 মাস পর চালু হওয়ার 6 মাস পর থেকে এই শুরু করলা এখন তাই হিসাবে বন্ধ করে আমি দেখতাম কি থেকে তুই বিজনেস করতে পারতে না কতবার ধমকিও দিচ্ছেন তুই বিজনেস করতে পারতাম তুই আগে থেকে ওরকম মুখর ভাষা ব্যবহার করে নাই কিতাব হইতাম আর দুশ্মনী ওরকম হইব আর তো কিছু নাই মেটা না কেন কোনোদিনও তাই লোক আমি দরবারও করছি না বা কিছু করছি না এটা 100% ষড়যন্ত্র তখন তো দেখুন আজকে তো আপনারা নিজেও আইসেন আপনারা নিজেও দেখছেন সোলের যে সময় সাউন্ডটা আর এটা সাউন্ড তো আর আমরা মেজার করি এটা তো পলিউশন এই মেশিন বয়ে মেজার করে মেশিনে যেটা হইব ওটাই রাইট হইব এখন আমার কথা আর অন্য মানুষের কথা মুখের তো কোনো কইয়া লাভ নাই মেশিনে যেটা রিপোর্ট আইছে ওইটা টোটালি গভর্নমেন্ট নর্মসের হিসাবে আইছে যদি বেশি হইতো তারা তো এমনিও ওটার মাঝে লিখে দিয়া গেল না ওটা বেশি আছে বন্ধ করো বা সাউন্ড কমাও তুমি 9:30 কোনো দিন 9টা হাইয়েস্ট আর বিকাল 5টা আজানোর সময় বন্ধ হয়ে যায় কেন তারা কইছেন আজানোর সময় বন্ধ করবার লাগে আমরা এটা লাগে আজানোর সময় আমরা বন্ধ করে দিই 5টা পরে আর আমরা চালাইও না সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি লাগানি আছে লাগে যে কোনো সংস্থা চেক করি আমরা একটা যাও গিয়ে আমরা যদি 5টা পরে চালাইছি আমরা লগে লগে তালা মারি যাও গিয়ে আমারও জল ঢুকাই দেব কোনো প্রবলেম নাই খাদ্য সুরক্ষা কার্ডের চাউলে প্লাস্টিক মেশানো চাউল থাকায় এসব চাউলের ভাত খেয়ে পরিবারের লোকেদের পেটে ব্যথা ও বমি দেখা দিয়েছে বলে অভিযোগ করছেন পূর্ব কাটিগড়ার শিবনারায়ণপুর রাজস্ব গ্রামের বাসিন্দা যথাক্রমে রাহিন বেগম খান, মনকা বেগম, হাসিনা বেগম, মনোয়ারা বেগম, আইরুন নেছা, মহিবুর রহমান, ছৈত আহমেদ, রুমা বেগম সহ অন্যান্যরা আজ শুক্রবার পড়ন্ত বেলায় নিজেদের বাড়িতে সাংবাদিক ডেকে অভিযোগকারীরা জানান গত 3-4 দিন পূর্বে ন্যায্য মূল্যের দোকানি স্থানীয় জামাল উদ্দিনের দোকান থেকে কার্ডের চাউল আনার পাশাপাশি এসব চাউলের ভাত খেয়ে পরিবারের ছোট ছোট শিশুদের পেটে ব্যথা ও বমি দেখা দিয়েছে। এজন্য কার্ডের মাধ্যমে বরাদ্দকৃত চালগুলো পুরোপুরিভাবে নিরীক্ষণের পাশাপাশি দেখতে পান কার্ডের চালগুলোতে প্লাস্টিক মেশানো চাল রয়েছে। এই নিয়ে ডিলার জামাল উদ্দিনের কাছে অভিযোগ করেন তারা। এদিকে কার্ডধারী হিতাধিকারীরা খাদ্য সুরক্ষার বরাদ্দকৃত প্লাস্টিকের চাল খেয়ে পরিবারের ছোট বড়দের পেটে ব্যথা ও বমির প্রকোপ দেখা দেওয়ায় এসব চাউল পরিবর্তন করার দাবির পাশাপাশি প্রয়োজনীয় বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি কাছাড়ের জেলাশাসক সহ খাদ্য ও সরবরাহ বিভাগের আধিকারিকের কাছে দাবি জানিয়েছেন আজ। কাটিগড়া থেকে হিল্লাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। করিমগঞ্জ জেলার শিশু বিজ্ঞানীরা 29তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে NCSC 21 অংশগ্রহণ করেছেন। এটি ভারত সরকারের DST নতুন দিল্লির একটি 3 পর্বের প্রোগ্রাম যেখানে 10 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা তাদের বৈজ্ঞানিক প্রস্তুতি ও উপস্থাপন করেন, প্রকল্প আকারে কাজ করে। প্রথমে জেলা স্তরে এবং তারপর রাজ্য স্তরের নির্বাচিত প্রকল্পগুলিতে
বিজ্ঞান স্তরের বিজ্ঞান কংগ্রেসের জন্য পাঠানো হয় এবং তারপর সমগ্র আসাম রাজ্য থেকে জুনিয়র এবং সিনিয়র উভয় গ্রুপ থেকে শুধুমাত্র 26টি প্রকল্প জাতীয় স্তরের বিজ্ঞান কংগ্রেসের জন্য নির্বাচিত হয়। এই বছর গুয়াহাটিতে 6 থেকে 8 ডিসেম্বর অনুষ্ঠিত রাজ্য স্তরের বিজ্ঞান কংগ্রেসের জন্য অনলাইন মোডে 192টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। করিমগঞ্জের শিশু বিজ্ঞানীদের জন্য এটি একটি গর্বিত অনুভূতি যে একটি প্রকল্প সম্ভব রায় গ্রুপ লিডার দ্বারা প্রস্তুত করা হয়েছে এবং স্বর্ণদীপ ভার্মা, প্রিয়াংশু দাস, বিপ্রনাথ এবং জহির হোসেন সিদ্দিক সহকর্মী জাতীয় সভার জন্য 26টি সেরা প্রকল্পের মধ্যে নির্বাচিত হয়েছেন, যা 2022 সালের 1 থেকে 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গুজরাট ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। সম্ভব রায় এবং বাকিদের প্রকল্পের শিরোনাম হল স্মার্ট এগ্রিকালচারাল কমপ্লেক্স। তারা করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্সের প্রতিনিধিত্ব করে। তাদের স্কুলের শিক্ষক মানস দাস এবং মৌমিতা দত্ত উক্ত প্রকল্পের কাজে শিক্ষার্থীদের গাইড করেন, যা কোনো শিশু বিজ্ঞানীদের জন্য জাতীয় বিজ্ঞান কংগ্রেসে নির্বাচিত হওয়ার একটি বিরল সুযোগ। এই মর্যাদাপূর্ণ ইভেন্টের জাতীয় সভাতে ভারতের রাষ্ট্রপতি প্রতি বছর জাতীয় স্তরের বিজ্ঞান কংগ্রেসে উপস্থিত থাকেন। এক বিবৃতিতে এনসিএসসির করিমগঞ্জ জেলার সভাপতি ডক্টর পার্থসারথী দাস জানিয়েছেন, বেহাল কাপ্তানপুর জিপির 10 নম্বর ওয়ার্ডের গ্রামীণ সড়ক রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত কাপ্তানপুর জিপির 10 নম্বর গ্রুপে গ্রামীণ সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল অসহায় পড়ে রয়েছে, আর এতে সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এই অবস্থায় গ্রামীণ সড়কটি সংস্কারের দাবিতে বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসী। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাগরিক তৈবুর রহমান বুড়ভুইয়া, নিমাই মিয়া বুড়ভুইয়া, শকত আলী চৌধুরী, নিজামুদ্দিন চৌধুরী, রুশনা বেগম লস্কর, শামেলা বেগম বুড়ভুইয়া প্রমুখ বলেন, কাপ্তানপুর ত্রয়োদশ, চতুর্দশ সহ আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষ নিত্যদিন এই রাস্তা দিয়ে চলাচল করেন, কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। তারা রখরমুখ এলপি স্কুল থেকে চিতলখাল পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য কাপ্তানপুর জিপি সভাপতি ও লক্ষ্মীপুরের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন। সম্পূর্ণ রাষ্ট্রীয় এবং সামরিক মর্যাদায় আজ পঞ্চভূতে বিলীন হলেন ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। প্রত্যেক ভারতীয় জনগণের হৃদয়ে রয়ে গেলেন দেশ রক্ষার মহান ইতিহাস। উল্লেখ্য, অভিশপ্ত সেই কপ্টার দুর্ঘটনায় তিনি ও তার স্ত্রী ইহলোক ছেড়ে যান গত বুধবার। সঙ্গে মারা যান আরও 12 জন জওয়ান দেশ সেবক। এই মর্মান্তিক দুর্ঘটনায় সারা দেশে নেমে আসে গভীর শোকের ছায়া। এবারে খেলার খবর। ইন্ডিয়া ক্লাবের কাছে সহজে হেরে গেল টাউন ক্লাব। এর সুবাদে অসম প্রিমিয়ার কাপ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করল ইন্ডিয়া ক্লাব ও হার দিয়ে গ্রুপ লিগ শেষ করল টাউন ক্লাব। করিমগঞ্জ ডিএসের জহরদার স্মৃতি ক্যারাম প্রতিযোগিতা আগামীকাল অনুষ্ঠিত হবে। এতে নাম লেখানোর শেষ দিন ছিল আজ, জানিয়েছেন সংস্থার ইনডোর সচিব সায়ন্তন স্বামী। অকালে চলে গেলেন লক্ষ্মীপুরের ক্রিকেটার সচিন সাহা। বুধবার সকালে পয়লাপুলির নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। বয়স হয়েছিল 23 বছর। রেখে গেছেন স্ত্রীসহ আত্মীয়স্বজন ও বন্ধুদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট কোণঠাসা অবস্থায় ইংল্যান্ড। মাত্র 6 রানের জন্য সেঞ্চুরি পেলেন না ডেভিড ওয়ার্নার। 94 রানে আউট হয়ে ফিরেন। ইংল্যান্ড এখনও 197 রানে পিছিয়ে। আজকের মতো CNN 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।